নমস্কার বন্ধুরা, ইওর পার্সোনাল ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের রাজ্যে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের জন্য অত্যন্ত সুখবর, তাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে। এই সিভিক ভলেন্টিয়ারদের সরাসরি জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু জেলা ওয়াইজ অফিসিয়ালি প্রকাশিত হতে চলেছে। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো এই সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করতে গেলে কি কি শর্তাবলী থাকছে, কিভাবে আবেদন করতে হবে এবং কবে থেকে এই অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে তার আভাস কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন, সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা আপডেটটি দেখে নেই। আর এটি কিন্তু একটি বাংলা দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন বর্তমান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে, জুনিয়র কনস্টেবল পদে সিভিকরা উদ্যোগ রাজ্য সরকারের। পুলিশের নিচুতলায় কর্মী সংকট মেটাতে ভোটের আগেই রাজ্যের পদক্ষেপ, অর্থাৎ সমস্ত কিছু ঠিকঠাক থাকলে লোকসভা ভোট ঘোষণার আগেই কিন্তু এই বিজ্ঞপ্তি জেলা ওয়াইজ প্রকাশ করে দেওয়া হবে। এখানে কিন্তু জেলা ওয়াইজ ডাটা কালেকশানের কাজ কিন্তু অলরেডি অনেক জেলায় শুরু হয়ে গিয়েছে। এই ধরনের অফিসিয়াল আপডেট আমরা পেলে অবশ্যই আপনাদের সঙ্গে সবার আগে এই চ্যানেলে শেয়ার করব। তো আসুন আজকের প্রতিবেদনটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। রাজ্য পুলিশে কনস্টেবলের সংখ্যা এখন তলানিতে। অধিকাংশ থানা ফাঁড়িতে রয়েছেন 15 থেকে 20 জন কনস্টেবল। এদিকে লোকসভা ভোট দরজায় কড়া নাড়ছে। এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষার কাজ কিভাবে হবে তাই নিয়ে চিন্তা বাড়ছে কর্তাদের। এই অবস্থায় সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের প্রস্তুতি শুরু করলো রাজ্য সরকার। এজন্য তৈরি করা হচ্ছে নির্দিষ্ট নীতি। এতে নির্বাচনের আগে নিচুতলার পুলিশ কর্মীর সমস্যা যেমন মিটবে, তেমন সিভিকদেরও খুশি করা সম্ভব হবে বলে মনে করছেন আধিকারিকরা। বিরোধীদের বক্তব্য, আসলে সিভিকদের দিয়ে ভোট করাতে এই পদক্ষেপ। রাজ্য পুলিশের সিভিকের সংখ্যা এখন 1,20,000। থানা ফাঁড়ি চালানো, জেলা ট্রাফিক মুভমেন্ট ঠিক রাখতে সিভিকরাই বড় ভরসা। প্রথম দিকে সিভিকে যারা চাকরি পান তাদের একটা বড় অংশের শিক্ষাগত যোগ্যতা 10ম বা দ্বাদশ পাস। চাকরি না মেলায় বিগত কয়েক বছরে ডিগ্রিধারীরা আসছেন সিভিক ভলেন্টিয়ারে কাজ করতে। মাত্র 9,000 টাকা তারা কাজ করে আসেন। সম্প্রতি 1,000 টাকা বাড়ানো হলেও তাতে সন্তুষ্ট নন সিংহভাগ সিভিকরাই। দীর্ঘদিন ধরে তারা দাবি করে আসছিলেন তাদের কনস্টেবল পদে নিয়োগ করা হোক। শেষ পর্যন্ত সরকার তাদের নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে বলে নবান্ন সূত্রে খবর। জঙ্গলমহলের মতোই তাদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের জন্য উদ্যোগী হয়েছে রাজ্য। এতে তাদের বেতন বাড়বে, অন্যদিকে চাকরিও পাকা হবে। বুধবারে এ নিয়ে কিন্তু বৈঠক করেছেন পুলিশের শীর্ষকর্তারা। নবান্ন সূত্রে জানা যাচ্ছে তাদের কিভাবে নিয়োগ করা হবে তাই নিয়ে স্পষ্ট নীতি তৈরি করতে চাইছে কর্তারা। সেক্ষেত্রে তাদের বয়স, উচ্চতায় কতটা ছাড় দেওয়া হবে সেটা মূল আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ অধিকাংশ সিভিক 30-এর কোটা পেরিয়েছে, আর পুলিশের চাকরি ক্ষেত্রে যে উচ্চতা লাগে তার সিংহভাগ নেই। পাশাপাশি ফিজিক্যাল পরীক্ষা, ইন্টারভিউ কিভাবে হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে খসড়া তৈরির কাজ চলছে। একই সঙ্গে কর্তাদের ভাবাচ্ছে প্রশিক্ষণের বিষয়টি, কারণ সিভিকদের কোনো প্রশিক্ষণ নেই। জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করতে গেলে নির্দিষ্ট প্রশিক্ষণ দিতে হবে, সেটি কতদিনে হবে তাই নিয়ে আলোচনা চলছে। ভোটের আগে সিংহভাগ নিয়োগ হলে দ্রুত প্রশিক্ষণ শেষ করে চাকরিতে যোগ দেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে ফোর্স অন্তর্ভুক্তির পর ধাপে ধাপে প্রশিক্ষণ হতে পারে। সমস্ত কিছু চূড়ান্ত হওয়ার পর তাদের কাছে আবেদনপত্র চাওয়া হবে। যারা যোগ্যতা মান পেরোবেন তাদের জুনিয়র কনস্টেবল পদে চাকরি মিলবে। এই গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে এসেছে। অতএব এখানে কিন্তু শারীরিক মাপঝোঁক এবং মাঠ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মাধ্যমেই কিন্তু নিয়োগ করার সম্ভাবনা প্রবল। এক্ষেত্রে আপনাদের কিন্তু পুলিশের জুনিয়র কনস্টেবলে যেমন 4 মিনিটের মধ্যে মেল ক্যান্ডিডেটদের 800 মিটার রান কমপ্লিট করতে হয়, সেরকম প্রসেসে কিন্তু নিয়োগ হতে চলেছে। তাই নীতি নির্ধারণ কিন্তু এক প্রকার প্রায় শেষের পথে। খুব তাড়াতাড়ি অর্থাৎ আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু এই বিজ্ঞপ্তি জেলা ওয়াইজ প্রকাশিত হয়ে যেতে পারে। এবং যেহেতু ট্রেনিংয়ের বিষয়টি পরে
ধাপে ধাপে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারে। এই ধরনের গুরুত্বপূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়া মাত্রই যদি আপনি সবার আগে পেতে চান, তাই বিভিন্ন জেলা থেকে যে সমস্ত বন্ধুরা দেখছেন অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে সবার আগে আপনার কাছে এই ধরনের সিভিক থেকে জুনিয়র কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।